সবাইকে আমার পক্ষ থেকে অজস্র অসংখ্য এবং সীমাহীন ভালোবাসা রইল আমার প্রাণপ্রিয় বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকাটা আমি একমাত্র প্রার্থনা করি, সবাই যেন সুস্থ এবং ভালো থাকেন, পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন, এটাই আমি চাই। তবে আজকে কিছু কথা বলতে ইচ্ছা করছে, কথা নাই বলেই ফেলি। মধু বিষয়টা শুনলে অত্যন্ত মিষ্টিদায়ক বা অত্যন্ত ভালো লাগে। মধু যে ভালোবাসে না এমন কোনো লোক নেই এই পৃথিবীতে। কম বেশি সবাই মধুকে ভালোবাসে এবং মধু খেতে পছন্দ করে। মধু অনেক রোগেরও ওষুধ হিসাবে কাজে লাগে এবং নবজাত শিশু ভূমিষ্ঠ হবার সাথে সাথে মধু দিতে হয়, এটা আমরা সবাই জানি। মধু অত্যন্ত মিষ্টিদায়ক। মধু নাম শুনলে আসলেই ভালো লাগে। মধু আমাদের অত্যন্ত প্রিয় একটা জিনিস মধু। এখন আমি বলবো এর বিপরীত পৃষ্ঠায়, যেমন তিক্তা। আমরা ধরি নেই নিম পাতা অত্যন্ত তিক্তা, কিন্তু নিম পাতা অনেকে ভালোবাসে অনেকে ভালোবাসে না, বা তিতা জিনিস অনেকে ভালোবাসে অনেকে ভালোবাসে না, অনেকে তিতাকে বেশ পছন্দ করে না, বা তিতা শুনলে অনেকের যেমন কেরম লাগে। কিন্তু তিতারও একটা গুণাগুণ রয়েছে। এই তিতা তো নিম পাতা বলি, আরও বেশি তিতার অনেক আছে, তবে আমরা ধরে নেওয়া যায় তিতা নিম পাতাকে বলা হয়। কিন্তু এই নিম পাতা তিতা যদি হয়, এর ঔষধি গুণাগুণ অনেক বেশি। আমাদের এই তিতাটার একটা গুণাগুণ আছে, যেমন মধু একটা গুণাগুণ, অপর পৃষ্ঠা তিতা একটা গুণাগুণ রয়েছে, বা তিতাকে অনেক মানুষে পছন্দ করে না। অধিকাংশ মানুষ তিতাই পছন্দ করে না, কারণ অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না, এটা তিতার গুণাগুণ। মধু যে বিষয়, যেটা মধুকে কেউ পছন্দ করে না এমন লোক পৃথিবীতে বোধহয় নেই। মধু সবাই ভালোবাসে এবং মধুকে সবাই খুব প্রিয় হিসাবে ধরে নেওয়া হয়। এখন আমি বলি অন্যদিকে, এই সমাজে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, অর্থাৎ সরাসরি বা আমরা বলি ঘুরিয়ে পেঁচিয়ে, যারা সরাসরি কথা বলে, সত্য কথা বলে, সরাসরি সত্য কথা বলে, যারা ডাইরেক্ট কথা বলে ফেলে, তাকে আমরা বলি ডাইরেক্ট, সরাসরি বা সম্মুখে। এদেরকে খুব কম মানুষ ভালোবাসে, কারণ ওরা সরাসরি কথা বলে ফেলে, ওরা সোজাসুজি কথা বলে ফেলে, এদেরকে মানুষ খুব কম ভালোবাসে। আর যারা মধুর মতো ঘুরিয়ে কথা বলে, ঘুরিয়ে মাতে, তাদেরকে মানুষ বেশি ভালোবাসে। এই সমাজে আমি দেখেছি যে ডাইরেক্ট যে মানুষের কথা বলে তাকে খুব কম বেশি মানুষ ভালোবাসে, আর যারা ঘুরিয়ে কথা বলে, মধু কথা বলে, তাদেরকে মানুষ বেশি ভালোবাসে। এখন বুঝতে পারছেন, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, সরাসরি, তিতা অথবা মধু, বিষয়টা আপনাদের বিবেচনার উপরে ছেড়ে দিলাম। আশা করি আমি জানতে পারবো, আপনারা আমার মন্তব্যটা করে যাবেন, আমি এর অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে, আমার পক্ষ থেকে ভালোবাসা রইল। যদিও কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই, ধন্যবাদ।